আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি এই ভিডিওতে দেখাবো মিষ্টি কুমড়া গাছে কি করলে বা কি সার দিলে মাত্র 30 দিনে প্রচুর মিষ্টি কুমড়া ধরাতে পারবেন। যে কোনো শাকসবজির বাম্পার ফলন নির্ভর করে কিন্তু পরিচর্যার উপর। এর জন্য প্রয়োজন নিয়মিত পরিচর্যা এবং সঠিক সময়ে সার প্রয়োগ। সেই সাথে দেখাবো বেশি মিষ্টি কুমড়া ধরার জন্য সঠিক নিয়মে কিভাবে 1G 2G 3G কাটিং করবেন। তখনই আপনাদের কুমড়া গাছে মাত্র 30 দিনে প্রচুর স্ত্রী ফুল আসবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যে মিষ্টি কুমড়া গাছটা দেখতে পাচ্ছেন, আজকে এটার বয়স 17 দিন। অবশ্যই গাছের বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন সার দেওয়ার চেষ্টা করবেন। সার দেওয়ার আগে আপনাদের যে কাজটা করতে হবে, গাছের আশেপাশে যদি কোনো আগাছা থাকে তাহলে সেটা পরিষ্কার করে দিবেন। এরপর গাছের নিচে যদি কোনো নষ্ট বা মরা পাতা থাকে তাহলে সেগুলো নিয়ে ফেলবেন। আমার গাছে কোনো নষ্ট বা মরা পাতা নেই, কারণ এগুলো আমি প্রতিদিন পরিচর্যা করি। এই পাতাগুলো থাকলে আপনার গাছের রোগ আক্রান্ত হতে পারে। মাটি থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে গাছ মারাও যেতে পারে। সেই সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি মাদার মধ্যে 2টি গাছ রাখার জন্য। আমার এই মাদার মধ্যে দেখুন 2টি মাত্র গাছ রয়েছে। এরপর গাছের চারপাশের মাটিগুলো আলগা করে দিবেন। গাছের চারপাশের মাটিগুলো এমনভাবে আলগা করে দিতে হবে যাতে জৈব সার, গোবর সার এবং রাসায়নিক সার দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকে। গাছের চারপাশে গর্তের মতো করে 3 থেকে 4 ইঞ্চি দূরত্বে নালা করে দিবেন। এভাবে করলে গাছ থেকে যে শিকড় বের হবে সেগুলো ভালো বৃদ্ধি পাবে। আপনার গাছের শিকড় যদি ভালো বৃদ্ধি পায় তাহলে কিন্তু গাছও ভালো বৃদ্ধি পাবে এবং ফলন ভালো হবে। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন সার দেওয়ার পালা। সর্বপ্রথম কিছু পরিমাণে গোবর সার বা জৈব সার দিয়ে দিবেন। এগুলো পরিমাণ মতো দিতে পারেন বা বেশি দিলেও কোনো সমস্যা নাই। মনে রাখবেন, গোবর বা জৈব সারে কিন্তু সব সারের কার্যকারিতা রয়েছে। এরপর দিয়ে দিবেন টিএসপি সার। টিএসপি সারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। এই সার প্রত্যেকটি মাদার মধ্যে 25 গ্রাম করে দিয়ে দিবেন। এই সার গাছের কাঠামো শক্ত করে এবং প্রচুর স্ত্রী ফুল বা ফল আনতে সহায়তা করে। এরপর দিয়ে দিবেন ইউরিয়া সার। এই সার কতটুকু দিবেন? প্রত্যেকটি মাদার মধ্যে 20 থেকে 25 গ্রাম করে দিয়ে দিবেন। এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে এবং গাছের পাতা সবুজ করতে সহায়তা করে। এরপর দিয়ে দিবেন এমওপি সার অর্থাৎ পটাশ সার। এই সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এই সার প্রত্যেকটি মাদায় 30 গ্রাম করে দিয়ে দিবেন। এই সার দিলে বিভিন্ন ধরনের রোগবালাই এবং ফুল ও কুমড়া ঝরে পড়ার সমস্যা থেকে আপনার গাছকে রক্ষা করবে। এভাবে সব সার গাছের চারপাশে ভালো করে দিয়ে দিবেন। খেয়াল করবেন গাছের সাথে যেন আপনার সারগুলো লেগে না যায়। তাহলে গাছের গোড়ায় বা গাছের পাতায় যদি সারগুলো কোনোভাবে লেগে যায় তাহলে আপনার গাছটা মারাও যেতে পারে। সব সার দেয়া হয়ে গেলে মাটি দিয়ে সব সারগুলো ঢেকে দিবেন। সব সার ঢাকা হয়ে গেলে হালকা করে পানি দিয়ে দিবেন যাতে করে সারগুলো সহজে মাটির সাথে দ্রবীভূত হয়ে যেতে পারে। এখন দেখা যাক মিষ্টি কুমড়া গাছে প্রচুর স্ত্রী ফুল আসার জন্য কি করতে হবে। এর জন্য আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছে যখন 8 থেকে 10টি পাতা হবে, অর্থাৎ মিষ্টি কুমড়ার গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত যখন 10 থেকে 12টি পাতা হবে তখন আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন গাছের একদম ডগায়
এই যে আপনারা এটি কেটে দিবেন। মিষ্টি কুমড়া গাছের একদম ডগায় এই অংশটি কেটে দিলে কি হবে, এই অংশটি কেটে দিলে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কুশি দেখা যাচ্ছে, এগুলা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং এগুলি যখন দ্রুত বৃদ্ধি পাবে তখন এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই এই অংশটি কেটে দেবেন। এটাকে বলা হয় 1G কাটিং। আপনারা এটি অবশ্যই করবেন, তাহলে কিন্তু প্রচুর মিষ্টি কুমড়া ধরাতে পারবেন।